হ্যাঁ মা, আমরা তো যাবই। তবু তুমি তোমার জামাইকে একটু বলো না যাওয়ার জন্য। ওকে আবার আলাদাভাবে কি বলবো? তোকে তো বললাম। না মা, তা বললে কি হয়? জামাই হয় তোমার। নাও তোমার জামাইয়ের সঙ্গে কথা বলো। কে মা? হ্যাঁ। হ্যাঁ মা, ভালো আছেন? প্রণাম নেবেন আমার। হ্যাঁ হ্যাঁ, তোমরা তাহলে চলে এসো, আমি এখন রাখছি। কি রে, আবার ফোন করলি? হ্যাঁ, আমি ফোনটা করতে বাধ্য হলাম। তোমার বাড়ির অনুষ্ঠান তোমরাই করো, আমরা যাব না। আরে এরকম করে কেন বলছো? মা তো আমায় বলেছে, আর বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, হয়তো ওনারা ব্যস্ত আছে। দেখেছিস তো, আমি যে ব্যস্ত আছি সেটা ও বুঝতে পেরেছে, কিন্তু তুই আমার নিজের মেয়ে হয়ে তুই সেটা বুঝলি না। বিয়ে হয়ে গেছে তো, তাই বড় বড় ভাব দেখাচ্ছিস। বিয়ের পরে বড় হয়েছে কি বলতে পারবো না, তবে আমি আমার স্বামীর অপমানটা খুব ভালোভাবেই বুঝি। যেখানে আমার স্বামীর মান সম্মান নেই সেখানে গিয়ে আমি পাত পেরে খেয়ে আসবো, এটা তুমি ভেবে নিও না। তুমি তোমার দুঃসম্পর্কের কোনো আত্মীয়কে নিমন্ত্রণ করছো না, তুমি তোমার মেয়ে জামাইকে নিমন্ত্রণ করছো। বাড়িতে এসে তো নিমন্ত্রণ করছো না, ফোন করেই করছো। তাও তোমার জামাইয়ের সঙ্গে তুমি ঠিক করে কথা বললে না, আর নিমন্ত্রণও করলে না। যেদিন তোমার জামাইকে তুমি সম্মান দিতে পারবে সেদিন আমরা তোমার বাড়ি যাব, তার আগে কখনো না। তুমি মাকে এসব না বললেই পারতে, উনি গুরুজন মানুষ, হয়তো ভুল করে বলে ফেলেছে। গুরুজন তো কি হয়েছে, উনি জানেন না জামাইকে কিভাবে সম্মান দিতে হয়? যে অন্যকে সম্মান করতে পারে না সেও সম্মান পাওয়ার যোগ্য নয়।